বাড়ি জুড়ে উৎসবের আমেজ, হাসি আনন্দ, অতিথিদের কোলাহলে ভরে উঠেছে পুরো পরিবেশ। আজ ইতিশার বড় বোন রুহির বিয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই এসেছে। কিন্তু হঠাৎ করে বাড়িতে ছড়িয়ে পড়লো এক দুঃসংবাদ। রুহিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সবাই এদিকে ওদিকে খুঁজতে লাগলো, কিন্তু কোনো খুঁজেই মিলল না। তারপর শেষমেশ সিসিটিভি ক্যামেরা চেক করা হলো, আর তখন দেখা গেল একটি ছেলের সাথে রুহি বাড়ি থেকে পালিয়ে গেছে। এই খবর জানাজানি হলে আত্মীয় স্বজনের সামনে আরমান সাহেবের সম্মান নষ্ট হবে, সমাজের মানুষ কটূক্তি করবে। এই খবর শোনার পর আরমান সাহেব কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ যেন সিদ্ধান্ত নিয়েই ফেললেন, বিয়ে না হলে অতিথিদের সামনে ব্যাপারটা ধরা পড়বে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েই নিলেন রুহির জায়গায় ইতিশাকে বসাবে। ইতিশা ছোটবেলা থেকেই রক্ষণশীল, পর্দা করে চলে, ছেলেদের সঙ্গে সহজে মিশতে পারে না। তবু সে কখনোই এই কথাগুলো কানে তোলে না। সে তার বাবাকে খুব ভালোবাসে এবং তার বাবার কথা অমান্য করে না। আরমান সাহেব দ্রুত ইতিশার ঘরে এসে দরজা বন্ধ করলেন। তার চোখে অশ্রু টলমল করছে। হাতে একটা শাড়ি তুলে দিয়ে বললেন, মা এটা পরে নে। রুহি একটা ছেলের সাথে পালিয়ে গেছে, এটা জানাজানি হলে আমার মরা ছাড়ার কোনো উপায় থাকবে না। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে আরো বললেন, তুই যদি এই বিয়ে না করিস তাহলে এই সমাজের কাছে মুখ দেখাবো কি করে? ইতিশা স্তব্ধ হয়ে গেল, কি বলবে বুঝতে পারছিল না। বাবার ক্লান্ত ভেঙে পড়া মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, ঠিক আছে বাবা, তুমি যাও, আমি পড়ে নিচ্ছি। কোনো আপত্তি করলো না সে। বাবার সম্মান রক্ষার জন্য নিজেকে কোরবানি করতে রাজি হয়ে গেল। কিন্তু তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তো শাহরিব ইসলাম শাহরিয়ার চৌধুরী কি তাকে মানবে? ইতিশা তাকে কখনো দেখেনি, কারণ সে পর্দা করে, আর পরপুরুষকে দেখা দেওয়া ইসলামে জায়েজ নেই। শাড়িটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল ইতিশা। শাড়িটা গায়ে জড়িয়ে নিল আয়নার সামনে। দাঁড়াতেই মনে হলো সে নিজেকে চিনতে পারছে না। কয়েক ঘন্টা আগে সে এই বাড়ির মেয়ে ছিল, এখন সে কনে সাজে। বরপক্ষ চলে এসেছে। শাহরিয়ার চৌধুরী বেশ গম্ভীর প্রকৃতির, উচ্চশিক্ষিত, সুদর্শন মানুষ। মুখে খোঁচা খোঁচা দাড়ি, গভীর নীল চোখ, ফর্সা গায়ের রং। তাকে দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য হবে। এই বিয়েতে সে রাজি হয়েছিল না শুধুমাত্র বাবা মার কথায়। সে এবছরে পড়াশোনা শেষ করেছে, আর তার বাবা এবছরেই তাকে বলেছে বিয়ে করতে। কিন্তু সে প্রথম প্রথম রাজি হয়েছিল না, পরে আব্বু আম্মুর জোরাজোরিতে রাজি হয়ে যায়। কিন্তু যখন শাহরিয়ার দেখলো তার পাশে বসানো ইতিশাকে, তখন সে একটু অবাক হলো। রুহির সঙ্গে তার আগেও একবার দেখা হয়েছে, সে তো বেশ আধুনিক চিন্তাধারার মেয়ে ছিল, কিন্তু এই মেয়ে তো দেখি পুরোপুরি তার বিপরীত। শান্ত চোখ, নিচু করে রাখা, বিন্দুমাত্র চঞ্চলতা নেই। সন্দেহ হওয়া স্বাভাবিক। কাবিননামায় যখন স্বাক্ষর করতে বলা হলো তখন শাহরিয়ার বলে উঠলো, রুহি কোথায়? আমার বিয়ে তো রুহির সাথে হওয়ার কথা ছিল। কেউ কিছু বলছে না দেখে শাহরিয়ার আর কিছু বলল না। একটু চুপ থেকে শাহরিয়ার বাবাকে বলল, বাবা এখন কি আমি বিয়ে থেকে চলে যাব না থাকবো বুঝতে পারছি না। তখন তার বাবা বলল, বাবা একটু ওয়েট করো, আমি দেখতেছি কি হয়েছে। এই কথা বলে শাহরিয়ানের বাবা রফিক ইসলাম তখন আরমান সাহেবকে এক পাশে ডেকে নিয়ে গেলেন। তারপর বললেন, কি হয়েছে আরমান সাহেব? আরমান সাহেব তখন সবকিছু রফিক ইসলামকে বলে দিলেন। তখন রফিক ইসলাম একটু মুচকি হেসে বললেন, এত অনুরোধ করার প্রয়োজন নেই, আমার তো এমনিতেও আপনার ছোট মেয়েকে আমার ছেলের বউ হিসেবে অনেক পছন্দ হয়েছে। আরমান সাহেব বলল, আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। রফিক ইসলাম বলল, চলুন বিআই সাহেব এখন শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। তারপর রফিক ইসলাম ফিরে এসে বলল, শাহরিয়ান তোর এই মেয়েকেই বিয়ে করতে হবে। শাহরিয়ান কিছুটা স্তব্ধ হয়ে গেল। তার মনে শুধু একটাই প্রশ্ন, এত ছোট মেয়েকে সে কিভাবে বিয়ে করবে? তার বয়স 25 আর ইতিশার বয়স মাত্র 17। বাবার ধমকের সামনে কিছুই বলতে পারলো না, না চাইতেও কাবিননামায় সই করলো। অবশেষে কবুল বলার পালা এলো। শাহরিয়ার খুব সহজেই কবুল বলল, কিন্তু ইতিশা কবুল বলতে অনেক কষ্ট হচ্ছিল। কত স্বপ্ন ছিল তার এই বিয়ে নিয়ে, কিন্তু আর স্বপ্ন নয়, একটা বোঝা কাঁধে নিয়ে তাকে কবুল বলতে হলো। অতঃপর আলহামদুলিল্লাহ তাদের বিয়েটা সম্পূর্ণ হলো।